যুবভারতী কাণ্ডে দুদিন পার, এখনো পর্যন্ত যুবভারতী স্টেডিয়ামের যে অবস্থা একেবারে লন্ডভন্ড অবস্থা। চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাকেট চেয়ার। অ্যাথলেটিক্স ট্র্যাক, শুধুমাত্র অ্যাথলেটিক্স ট্র্যাকই নয়, আমরা দেখতে পাচ্ছি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের এই সবুজ মখমলে মাঠ, সেই মাঠের মধ্যেও এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাকেট চেয়ার। যে বাকেট চেয়ারগুলো দিয়ে এই যুবভারতী সেজেছিল অনূর্ধ্ব-17 বিশ্বকাপের সময়। যে বড় বড় লোহার রড, ভারী লোহার রড এখানে পড়ে রয়েছে এই মাঠের মধ্যে। ফলে এই লোহার রড যে দর্শক আসন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে, তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ঠিক আরও একটা ছবি দেখাবো, সেটা হচ্ছে এই শামিয়ানা। যে শামিয়ানায় মেসি শোয়ের দিন ক্ষিপ্ত দর্শকরা আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ভাঙচুর চালানো হয়েছে, সেই শামিয়ানা এখনো উপড়ে পড়ে রয়েছে। রড দেখতে পাওয়া যাচ্ছে, স্ট্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো এখনো পর্যন্ত পড়ে রয়েছে। জিআই তার, সেই জিআই তারও পড়ে রয়েছে মাঠের মধ্যে। ফলে এই মেসিকে আশাকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে যে রণক্ষেত্র চেহারা তৈরি হয়েছিল, তার ছাপ এখনো পর্যন্ত স্পষ্ট। ট্র্যাকের অনেকটা অংশ মানুষজন এখান থেকে তুলে নিয়ে তারা এখান থেকে চলে গিয়েছেন। এখনো পর্যন্ত গোটা যুবভারতী পুরো তছনছ হয়ে রয়েছে। এই যুবভারতীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ 2 কোটি থেকে 2 কোটি 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই যে যুবভারতী, গর্বের যুবভারতী, এশিয়ার অন্যতম বৃহৎ এই স্টেডিয়াম, এই যে এত টাকার ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষয়ক্ষতি কে মেটাবে? যে বা যারা এই ঘটনা ঘটালেন তাদের কবে শাস্তি হবে, এখন সেটা সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি বারবার বলছি কি যারা যারা দায়ী আছে, যাদের যাদের রেসপন্সিবিলিটি ছিল, আর কার জন্যে মেসি ইরিটেট হয়ে বেরিয়ে গেল, সেটা বিচার হওয়া উচিত। আর আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না, যে দায়ী আছে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ফুটবলার, ফুটবল প্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে, তাই জন্যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে মাঠে পৌঁছেছে। সে যে 5 মিনিটের অন্তরে ও চলে যাবে ইরিটেট হয়ে, যারা যারা দায়ী আছে, সে অর্গানাইজার হোক, সিকিউরিটি পার্সোনালকে দেখলাম আমি নিজেরাই ছবি তুলতে ব্যস্ত। শুধু মেসি নয়, আমরা লুইস সুয়ারেজকে দেখলাম, রড্রিগো দি পলকে দেখলাম, একটা সিকিউরিটি পার্সোনাল তার হাতটা ধরে ওর ছবি নেওয়ার চেষ্টা করেছে, সেখানে ও ইরিটেট হয়ে গেছে। তো যখন 2-3 জন ইরিটেট হচ্ছে আর মেসির মতন খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে, তো তারা আর ভালোভাবে নাইনি, তারা ভাবলো কি না সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট, তাই জন্য বেরিয়েছে। তো সকলেই কোথাও না কোথাও ইনভলভমেন্টটা দেখতে পেরেছি, যার কারণে ইরিটেট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে। কে তদন্ত করবে, কার বিরুদ্ধে তদন্ত করবে? তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত এই মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত। কারা মেসিকে আনতে টাকা দিয়েছিলেন? শুধু একজন অর্গানাইজারকে সামনে নিয়ে এসে সমস্ত দুর্নীতিকে চাপা দিতে পারবে না তৃণমূল কংগ্রেস। যারা যোগ্য, যারা পয়সা দিয়ে টিকিট কেটেছে, তারা গ্যালারিতে বসেছিল, তারা মেসিকে দেখতে পায়নি। আর যারা অযোগ্য, তাদের ভিআইপি পাস দিয়ে মেসির কাছে নিয়ে আসা হয়েছে, তাদের দ্বারাই পরিবেষ্টিত ছিল মেসি। থেকে লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।